বর্তমান সমাজে আধ্যাত্মিকতাকে পুঁজি করে যেভাবে গুরুবাদের বাণিজ্যকরণ হয়েছে তা সত্যি একটি চিন্তার বিষয়। বর্তমান প্রেক্ষাপটে গুরু শব্দের আসল তাৎপর্য এবং এর বাণিজ্যিক রূপান্তরের একটি বিশ্লেষণ এই প্রবন্ধের মূল বিষয়। সনাতন সংস্কৃতি ও আধ্যাত্মিক শাস্ত্রে গুরু কোনো সাধারণ পেশা বা ব্যবসার নাম নয়, এটি একটি পরম পবিত্র পথ। সংস্কৃত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা এবং রু শব্দের অর্থ আলো বা জ্ঞান। যিনি শিষ্যের জীবন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে আলোর পথ দেখান, তিনি গুরু। গুরু হলেন একটি মাধ্যমের মতো, যিনি আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা চিনিয়ে দেন। তিনি নিজে ভগবান নন, বরং ভগবানের সাথে জুড়ে দেওয়ার সেতু। প্রাচীনকালে গুরুরা শিষ্যের কাছ থেকে কোনো বিলাসবহুল গাড়ি, প্রাসাদ বা কোটি টাকার ফি নিতেন না। তাদের লক্ষ্য ছিল শিষ্যের আধ্যাত্মিক উন্নতি। আজকের দিনে গুরু না ধরলে ভগবান পাবে না, এই ভয়টিকে এক শ্রেণীর মানুষ চমৎকার একটি ব্যবসায়িক মডেলে রূপান্তর করেছে। সাধারণ মানুষের মনে পাপের ভয় বা নরকের ভয় দেখিয়ে দীক্ষা বা গুরুমন্ত্র নেওয়ার জন্য বাধ্য করা হয়। বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একে একটি ব্র্যান্ড হিসেবে সাজানো হয়। বিভিন্ন আশ্রমে এখন প্যাকেজ সিস্টেম দেয়া যায়, ভিআইপি দর্শন, স্পেশাল দীক্ষা বা গুরুর কাছাকাছি বসার জন্য মোটা অঙ্কের অনুদান দিতে হয়, যা সম্পূর্ণ আধ্যাত্মিকতার বিরোধী। সত্যিকারের গুরু শিষ্যকে স্বাধীন হতে শেখান, কিন্তু বাণিজ্যিক গুরুরা শিষ্যকে নিজের উপর মানসিকভাবে নির্ভরশীল করে তোলেন, যাতে তাদের ব্যবসার সাম্রাজ্য চিরকাল টিকে থাকে। কোনো শাস্ত্রেই লেখা নেই যে কোনো নির্দিষ্ট মানুষের পা না ছুলে বা কাউকে টাকা না দিলে ভগবান পাওয়া যাবে না। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান অর্জনের জন্য গুরুর কাছে যেতে বলেছেন, কিন্তু সেই গুরুকে হতে হবে তত্ত্বদর্শী, কোনো ব্যবসায়ী নন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার নিজের আত্মার চেয়ে বড় কোনো গুরু নেই। ভগবান প্রতিটি মানুষের হৃদয়ে আছেন, তাকে ডাকার জন্য কোনো দালালের প্রয়োজন হয় না। বর্তমান সমাজে গুরু শব্দটির বাহ্যিক রূপ চকমকে এবং সুপরিচালিত ব্যবসায়িক কাঠামোর মতো মনে হলেও এর আসল আধ্যাত্মিক তাৎপর্য হারিয়ে যায়নি। তবে তা খুঁজে পেতে অন্ধবিশ্বাস ছেড়ে বিবেক ও বিচার বুদ্ধি ব্যবহার করা জরুরি। শাস্ত্রীয় গ্রন্থগুলিতে আধ্যাত্মিক গুরু, গুরুর যোগ্যতা, ছদ্মবেশী গুরু এবং গুরুর বিকল্প সম্পর্কে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান যুগের এই বাণিজ্যিক গুরুবাদের সমাধানও শাস্ত্রে লুকিয়ে আছে। শাস্ত্র এই বিষয়ে মূলত 4টি গুরুত্বপূর্ণ কথা বলে। প্রথমত, অযোগ্য লোভী গুরুকে বর্জন করা উচিত। শাস্ত্র কখনোই বলে না যে কোনো মানুষের পায়ে পড়ে গেলেই মোক্ষ লাভ হবে, বরং লোভী ও অসৎ গুরুকে ত্যাগ করার স্পষ্ট নির্দেশ শাস্ত্রে আছে। জগতে এমন অনেক গুরু আছেন যারা শিষ্যের ধন সম্পদ হরণ করেন, কিন্তু শিষ্যের মনের কষ্ট এবং অজ্ঞানতা দূর করেন এমন গুরু অত্যন্ত দুর্লভ। মহাভারতে মহর্ষি বেদব্যাস লিখেছেন, যিনি নিজে সঠিক পথ জানেন না, যিনি অহংকারী এবং যিনি অধর্মে লিপ্ত, তেমন গুরুকে অবিলম্বে ত্যাগ করা উচিত। শাস্ত্র অনুসারে একজন গুরুর প্রধান পরিচয় তাঁর ধন সম্পদ, বড় আশ্রম বা শিষ্যের সংখ্যা নয়। তিনি সমস্ত শাস্ত্রের মূল অর্থ ভালো করে জানেন।
তিনি পরমেশ্বরকে বা সত্যকে নিজের জীবনে অনুভব করেছেন। তার মন সম্পূর্ণ শান্ত, লোভ, লালসা, ক্রোধ বা অহংকার থেকে তিনি মুক্ত। যদি বর্তমান সমাজে কোনো বিশ্বস্ত বা নিঃস্বার্থ গুরু খুঁজে না পাওয়া যায়, তবে শাস্ত্র বলে ভগবান স্বয়ং সবার আদি গুরু। মহর্ষি পতঞ্জলি লিখেছেন, ঈশ্বর হলেন সমস্ত প্রাচীন গুরুদেরও গুরু, কারণ তিনি সময়ের দ্বারা সীমাবদ্ধ নন। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে কৃষ্ণং বন্দে জগদ্গুরু। আপনি যদি কোনো মানুষকে গুরু হিসেবে গ্রহণ করতে না পারেন, তবে শ্রীকৃষ্ণকেই মনের গুরু মেনেন, তাঁর বাণী অনুসরণ করতে পারেন। গীতাই হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরু। নিজের বিবেকই অন্তর্যামী গুরু। শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধবকে অবধূতের উপাখ্যান শুনিয়েছেন। সেখানে অবধূত কোনো একজন মানুষকে গুরু করেননি, তিনি প্রকৃতি, পৃথিবী, জল, বাতাস, আগুন, এমনকি একটি মাকড়সাকেও গুরু বানিয়ে 24টি উপাদান থেকে শিক্ষা নিয়েছিলেন। এর অর্থ হল, আপনার যদি জ্ঞানের তৃষ্ণা এবং বিবেক থাকে, তবে আপনি চারপাশের প্রকৃতি এবং নিজের অন্তরাত্মা থেকেই সঠিক পথ খুঁজে পাবেন। শাস্ত্রের সোজা কথা, ধর্ম কোনো ব্যবসা নয় এবং ভগবান কোনো পণ্য নন। অন্ধভাবে কোনো প্রতিষ্ঠানের চকমকে বিজ্ঞাপন বা ভয়ের মুখে পড়ে দীক্ষা নেওয়ার চেয়ে নিজের ঘরে বসে গীতা পাঠ করা এবং সৎ পথে চলাই ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ ও শাস্ত্রসম্মত উপায়। কলিযুগে কেবল ঈশ্বরের নাম সংকীর্তন ও স্মরণের মাধ্যমেই মুক্তি সম্ভব। এর জন্য কোনো কঠিন আচার আচরণ, কোটি টাকার যজ্ঞ বা কোনো সুপরিচালিত সংস্থার সদস্য হওয়ার দরকার নেই। শাস্ত্রের কথা হলো, ঈশ্বর আপনার ভেতরেই আছেন। কোনো মানুষ আপনাকে ঈশ্বর এনে দিতে পারবে না। গুরু কেবল আয়না পরিষ্কার করতে সাহায্য করেন, যাতে আপনি নিজের ভেতরের ঈশ্বরকে দেখতে পান। আয়না যদি নিজেই নোংরা হয়, তবে সে অন্যকে কি পরিষ্কার করবে? ভগবান শ্রীকৃষ্ণ গুরুর শরণাপন্ন হওয়ার কথা অবশ্যই বলেছেন। শাস্ত্রীয় এবং মার্জিত ভাষায় তিনি গুরুর অপরিহার্যতা এবং আধ্যাত্মিক জীবনে গুরুর গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে প্রকাশ করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেছেন, তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের শরণাপন্ন হয়ে প্রণামপূর্বক বিনম্র জিজ্ঞাসার দ্বারা এবং সেবার মাধ্যমে সেই জ্ঞান লাভ করো। সেই তত্ত্বজ্ঞানী মহাপুরুষেরা তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ দেবেন। এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে দিয়েছেন যে ভগবত তত্ত্ব বা প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে একজন সদ্গুরুর কাছে যাওয়া বাধ্যতামূলক। শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধবকে উপদেশ দেওয়ার সময় শ্রীকৃষ্ণ বলেছেন যে গুরুকে কখনো সাধারণ মানুষ মনে করা উচিত নয়। আচার্য বা গুরুকে আমার নিজের স্বরূপ বলেই জানবে, তাকে কখনো অবজ্ঞা করবে না বা সাধারণ মানুষ মনে করে তার প্রতি ঈর্ষা করবে না, কারণ গুরু হলেন সর্বদেবময়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর হওয়া সত্ত্বেও জগতে আদর্শ স্থাপন করার জন্য নিজে অবন্তী নগরে মহর্ষি সান্দীপ মুনির আশ্রমে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং গুরুর সেবা করে বিদ্যা শিক্ষা করেছিলেন। তিনি দেখাতে চেয়েছেন যে মানব জীবনে আধ্যাত্মিক বা পারমার্থিক উন্নতির জন্য
গুরুর আশ্রয় নেওয়া কতটা জরুরি। আজ থেকে ৫,০০০ বছর আগেই শ্রীমদ্ ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধে কলিযুগের গুরু এবং ধর্মের অবস্থা কেমন হবে তা নিখুঁত ভবিষ্যৎবাণী করা হয়েছে। কলিযুগে মানুষ কেবল বড় জটা, তিলক বা গেরুয়া বস্ত্র দেখেই কাউকে সাধু বা গুরু বলে মেনে নেবে। যার টাকা নেই তাকে সমাজ অধার্মিক ভাববে, আর যে যত বড় চাটুকারিতা বা মূর্খের কথায় মানুষকে ভোলাতে পারবে সে তত বড় পণ্ডিত বা গুরু বলে স্বীকৃতি পাবে। উদরভরণ বা নিজের পেট চালানোর জন্য সম্পত্তি বাড়ানোই হবে তথাকথিত সাধুদের প্রধান লক্ষ্য। শাস্ত্র অনুসারে গুরুর একমাত্র কাজ শিষ্যকে নিজের পায়ে দাঁড় করানো, তাকে নিজের গোলাম বানানো নয়। শ্রীমদ্ভাগবত গীতায় সম্পূর্ণ গীতার জ্ঞান দেওয়ার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু জোর করেননি। তিনি অর্জুনকে বলেছিলেন, যথেচ্ছৌষি তথা কুরু, অর্থাৎ আমি তোমাকে জ্ঞান দিলাম, এবার তোমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে যা ইচ্ছা তাই করো। সত্যিকারের গুরু শিষ্যকে অন্ধ অনুগামী মানান না, বরং তাকে মানসিকভাবে স্বাধীন ও জাগ্রত করেন। যদি আপনি কোনো ভালো গুরু না পান তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কলিযুগে ভগবান পাওয়ার জন্য শাস্ত্র সবচেয়ে সহজ উপায় বলে দিয়েছেন, যেখানে কোনো দালালের প্রয়োজন নেই। কলিযুগে কেবল ঈশ্বরের নাম সংকীর্তন ও স্মরণের মাধ্যমেই মুক্তি সম্ভব। এর জন্য কোনো কঠিন আচার অনুষ্ঠান, কোটি টাকার যজ্ঞ বা কোনো সুপরিচালিত সংস্থার সদস্য হওয়ার দরকার নেই। শাস্ত্রের শেষ কথা হল, ঈশ্বর আপনার ভেতরেই আছেন। শাস্ত্রের গভীরে প্রবেশ করলে দেখা যায় তথাকথিত বাহ্যিক গুরুবাদের চেয়ে নিজের কর্ম, পবিত্রতা এবং ঈশ্বরের প্রতি সরাসরি সমর্পণকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শাস্ত্র এই বিষয়ে আরও কিছু অত্যন্ত স্পষ্ট এবং বৈপ্লবিক সত্য তুলে ধরে। নিজের কর্মই মানুষের আসল গুরু বা পথপ্রদর্শক। শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে কোনো গুরু আপনার পাপ ধুয়ে দিতে পারবেন না বা আপনার হয়ে পুণ্য করতে পারবেন না। আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষ নিজের কর্মের দ্বারাই বন্ধু লাভ করে এবং নিজের কর্মের দ্বারাই শত্রু তৈরি করে। একইভাবে মানুষের নিজের বিবেক এবং সৎকর্মই তার সবচেয়ে বড় পথপ্রদর্শক। কোনো গুরু কৃপা করে কাউকে স্বর্গে পাঠাতে পারেন না যদি তার নিজের কর্ম খারাপ হয়। যোগবাশিষ্ঠ রামায়ণে মহর্ষি বশিষ্ঠ শ্রীরামচন্দ্রকে বলেছিলেন, দৈব বা গুরু কৃপার চেয়ে মানুষের নিজস্ব পুরুষার্থ অনেক বেশি শক্তিশালী। অনেকে মনে করেন একবার দীক্ষা নিলে আর গুরু ত্যাগ করা যায় না, এটি মহাপাপ। কিন্তু শাস্ত্র অত্যন্ত উদার। শাস্ত্র ভুল গুরুকে বর্জন করার স্পষ্ট অধিকার শিষ্যকে দিয়েছে। নারদ পরিব্রাজক উপনিষদে বলা হয়েছে, যদি কোনো গুরু দীক্ষা দেওয়ার পর শিষ্যের আধ্যাত্মিক উন্নতি করাতে না পারেন বা নিজেই যদি কাম, ক্রোধ, লোভ এবং মোহের বশবর্তী হয়ে পড়েন, তবে শিষ্য তাঁকে ত্যাগ করে অন্য কোনো তত্ত্বজ্ঞানী গুরুর আশ্রয় নিতে পারেন। যেমন মৌমাছি একটি ফুল থেকে মধু না পেলে অন্য ফুলে চলে যায়, শিষ্যের অধিকারও তেমনই। ভগবান কোনো গোপন মন্ত্রের মধ্যে বন্দী নন। আজকের দিনে অনেক গুরু দাবি করেন যে
তাদের দেওয়া গোপন মন্ত্র ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব। শাস্ত্র এই গোপনীয়তার ব্যবস্থাকে সম্পূর্ণ খণ্ডন করে। শ্রীকৃষ্ণ তাঁর জ্ঞানকে বলেছেন রাজবিদ্যা রাজগুহম পবিত্রবিদমুত্তমম। এটি গুহ বা গোপন ঠিকই, কিন্তু এর অর্থ এই নয় যেটি লুকিয়ে ব্যবসা করার জন্য। এর অর্থ হল এটি অত্যন্ত গভীর ও অনুভবের বিষয়। বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত সব শাস্ত্র আজ উন্মুক্ত। ঈশ্বরকে ডাকার জন্য কোনো মানুষের তৈরি পেটেন্ট বা কপিরাইট করা গোপন ফর্মুলার প্রয়োজন নেই। ওম বা ঈশ্বরের যে কোনো নামই পরম মন্ত্র। নিষ্কাম ভক্তিই শেষ কথা। শাস্ত্র আমাদের এমন অনেক উদাহরণ দেয় যেখানে কোনো প্রাতিষ্ঠানিক গুরু বা দীক্ষা ছাড়াই মানুষ পরমেশ্বরকে লাভ করেছে। ভক্ত প্রহ্লাদ গর্ভে থাকা অবস্থায় দেবর্ষি নারদের কাছ থেকে শুধুমাত্র ভগবানের কথা শুনেছিলেন। তার কোনো প্রথাগত দীক্ষা বা গুরু আশ্রমের মেম্বারশিপ ছিল না, কেবল ছিল ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। মাতঙ্গ মুনির শিষ্যা শবরী ছিলেন একজন সাধারণ আদিবাসী নারী। তিনি কোনো কঠিন শাস্ত্র জানতেন না, কোনো কর্পোরেট আশ্রমের অনুদান দেননি। তিনি শুধু সরল বিশ্বাসে প্রতিদিন শ্রীরামের জন্য অপেক্ষা করতেন, এবং রামচন্দ্র স্বয়ং তাঁর কুঠিরে এসে তাঁর উচ্ছিষ্ট ফল খেয়ে যেতেন। আজকাল গুরুর চরণে অন্ধভাবে সব কিছু সঁপে দেওয়ার যে হিড়িক, তা অপব্যবহার সম্পর্কে শাস্ত্রে বলা আছে। মনুস্মৃতি অন্যান্য নীতিশাস্ত্রে অন্ধ অনুকরণকে অধর্ম বলা হয়েছে। যদি কোনো গুরু শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেন বা অনৈতিক কিছু করতে বলেন, তবে তা অবলীলায় প্রত্যাখ্যান করাই হলো প্রকৃত ধর্ম। অর্জুন যখন মোহগ্রস্ত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাঁকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু অর্জুনের চিন্তাভাবনার স্বাধীনতা কেড়ে নেননি। শাস্ত্র বারবার একটি কথাই প্রমাণ করে, আধ্যাত্মিকতা হলো আপনার আত্মার সাথে পরমাত্মার সরাসরি সংযোগ, ডাইরেক্ট কানেকশন। গুরু যদি নিষ্কাম এবং খাঁটি হন, তবে তিনি সেই সংযমের মাধ্যম হতে পারেন। কিন্তু তিনি যদি নিজেই অর্থের লোভী হন, তবে তিনি অন্তরায় বা বাধা। শাস্ত্র আমাদের অন্ধ হতে বারণ করে, বিবেকবান হতে শেখায়। শাস্ত্রীয় চিন্তাধারার আরও গভীরে প্রবেশ করলে এমন কিছু আধ্যাত্মিক সত্য উন্মোচিত হয় যা বর্তমানের বাহ্যিক ও প্রাতিষ্ঠানিক গুরু প্রথা এবং অন্ধ ধারণাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়। শাস্ত্র এই বিষয়ে আরও যা বলে, গুরু কোনো শরীর বা ব্যক্তি নন, গুরু একটি তত্ত্ব। আমরা সাধারণত রক্ত মাংসের একজন মানুষকে গুরু মনে করে তাঁর পেছনে ছুটি, কিন্তু শাস্ত্র আমাদের দৃষ্টি আকর্ষণ করে এক পরম সত্যের দিকে। শাস্ত্রে বলা হয়েছে, গুরু আর নিজের আত্মা আলাদা কিছু নয়। গুরু কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, তিনি হলেন জ্ঞান ও চৈতন্যের একটি রূপ। বাহ্যিক গুরু কেবল একটি ইশারা মাত্র। আসল গুরু আপনার ভেতরেই বিবেক ও অন্তর্যামী রূপে বসে আছেন। বাইরের মানুষটি মারা যেতে পারেন বা বদলে যেতে পারেন, কিন্তু ভেতরের গুরু চিরকাল সত্য থাকে। সৎসঙ্গের অর্থ কেবল কোনো আশ্রমে গিয়ে বসে থাকা নয়, ভালো বই পড়া, মহাপুরুষদের জীবনী আলোচনা করা এবং ভালো মানুষের সংস্পর্শে থাকাই হলো সৎসঙ্গ। এই সৎসঙ্গই একজন মানুষকে সঠিক পথে চালিত করে গুরুর কাজ করে।
মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। শাস্ত্রে বারবার বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করার উপর জোর দেওয়া হয়েছে। মানুষের মনই তার বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ। কোনো গুরু আপনার মনকে জোর করে বদলে দিতে পারবেন না, যদি না আপনি নিজে চান। আপনার মন যদি পবিত্র, লোভহীন এবং ঈশ্বরাভিমুখী হয়, তবে আপনার নিজের মনই আপনার পরম গুরু হয়ে উঠবে। গুরুর ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। বর্তমান সমাজে গুরুকে টাকা বা অনুদান দিয়ে ঋণমুক্ত হওয়ার একটি প্রবণতা আছে। শাস্ত্র একে তীব্র নিন্দা করে। আধ্যাত্মিক সত্য, গুরুর দেওয়া আত্মজ্ঞানের মূল্য জাগতিক কোনো ধন সম্পদ বা টাকা পয়সা দিয়ে পরিমাপ করা অসম্ভব। যিনি টাকার বিনিময়ে জ্ঞান বিক্রি করেন তিনি গুরু নন, ব্যবসায়ী। আর যিনি ভাবেন টাকা দিয়ে গুরুকে কিনে নিয়েছেন বা পার পেয়ে গেছেন, তিনি শিষ্য নন, ক্রেতা। আধ্যাত্মিকতা কোনো কেনা বেচার বাজার নয়। সর্বশেষ সিদ্ধান্ত, শাস্ত্রের সব পথের শেষ কথা একটাই: ঈশ্বরকে ভালোবাসো এবং মানুষের সেবা করো। এই সরল সত্যটি বোঝার জন্য কোনো জটিল সুপরিচালিত সংস্থা বা চকমকে ব্র্যান্ডের ছত্রছায়ায় যাওয়ার প্রয়োজন নেই। নিজের ঘরে বসে সৎ জীবনযাপন করা এবং অন্তরের ঈশ্বরকে স্মরণ করাই পরম পথ। সকলকে আমার প্রণাম, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আমার প্রবন্ধ শেষ করলাম। হরে কৃষ্ণ।